কাছে আছে, গুনাহমুক্ত জিন্দেগি করেন না, নেক আমল করেন না, তাহলে আপনি দামি মানুষ না, আল্লাহর বন্ধু না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইল যারা গুনাহমুক্ত জীবন যাপন করে, যারা আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে, এরা আল্লাহ তাআলা কি প্রিয় বান্দা। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা গুনাহমুক্ত জীবন যাপন করে তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু। যারা গুনাহমুক্ত জীবন যাপন করে এদের জন্য কোন দুনিয়াতে পেরেশানি নাই, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহমুক্ত জীবন যাপন করার দরকার আছে নাকি শুধু নামাজ পড়লেই চলবো, মিথ্যা কথা ছাড়তাম না, ঘুষ ছাড়বো না, সুদ ছাড়বো না, মেয়েটাকে বেপরদাই রাখবই, এমনটা করবো না। আমার উপর যেমন নামাজ ফরজ, আমার মেয়েকে, আমার স্ত্রীকে পর্দায় রাখা কি একটু বেশি ফরজ। আপনার কন্যাকে পর্দায় রাখতেই হবে, আপনার স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আপনার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে হবে, তাহলে আপনার ফরজ বিধান কি হবে, আদায় হবে। যে পরিবারের মহিলারা বেপর্দা হইয়া হাতে বাজারে চলাফেরা করে, এই পরিবারের পুরুষদের বরকত আল্লাহ তাআলা কি করলেন, উঠায় আনেন, শান্তি উঠায় আনেন। যে পরিবারের মহিলারা যত বেশি বেপর্দা, ওই পরিবার থেকে তত বেশি শান্তির হাওয়া কি করে আল্লাহ তাআলা উঠায় আনেন। হকল ধন সম্পদের মালিক, শান্তিতে কলমের ভিতরে, শান্তিতে দুনিয়ার ধন সম্পদের মধ্যে না, শান্তিতে রাখছে ইকোনমি তেলাওয়াতের মধ্যে, শান্তি রাখছে জিকিরের মধ্যে, শান্তি রাখছে আল্লাহর দরবারে দোয়ার মধ্যে। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ঠান্ডা করছে, থাকবেন কিছু কম। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ। এক নম্বর, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এত সুন্দর করে প্যান্ডেল সাজাইছেন, এত টাকা খরচ হয়েছে, নেক আমল করার জন্য, দিনের উপর চলার জন্য কিছু টাকা সংগ্রহ করে দেন। মরণ পর্যন্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ আশা করি আপনার দিনের উপর চলা কি হয়ে যাবে, সহজ হয়ে যায়। নেককার মানুষের সঙ্গ অবলম্বন না করলে, সৎ লোকদের সঙ্গ অবলম্বন না করলে আপনার কলবের ভিতরে দিন পয়দা হবে না, দিনের গুণ আসবে না। সাহাবারা যে এত গুণে গুণান্বিত ছিলেন, কার সুহবতে তাইকা, আল্লাহর নবীর সুহবতে তাইকা। তাহলে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হইল গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। কোন অবস্থায় গুনার কাজ করা যাবে না, চোখ দ্বারা গুনার কাজ করা যাবে না, হাত দ্বারা গুনার কাজ করা যাবে না, কলম দ্বারাও কি করা যাবে না, গুনার কাজ করা যাবে না। যত গুনাহ আপনি বর্জন করবেন, তত আপনি অতি তাড়াতাড়ি কি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর নামাজও পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, হজ করতেছি, রোজাও রাখতেছি, অপর পাশে সুদও খাইতেছি, ঘুষও খাইতেছি, মিথ্যা কথাও বলতেছি, অপরের জায়গা কিনায় আনতেছি, চুরিও করতেছি, মহিলাদেরকে বেপরদায় রাখতেছি, নিজেও কি করি না, পর্দায় করি না। তাহলে এই নেক আমলের শক্তি আপনার গুনাহ করার দ্বারা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নামাজ ফেরা বের হয়ে আপনি কি করছেন, মিথ্যা কথা বলছেন। এই যে কষ্ট করে নামাজটা পড়লেন, যে একটা ইমানি শক্তি অর্জন হইল, মিথ্যা কথার দ্বারা কি এই ইমানি শক্তিটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, শীতের দিন ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া, কি আরামের ঘুম হারাম করিয়া এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, যে একটা শক্তি, ইমানি শক্তি অর্জন হইল। দিনের বেলা যে একটা মিথ্যা কথা বললেন, এই ইমানি শক্তিটা, তাহাজ্জুদ নামাজের মূলের শক্তিটা দিনের বেলার মিথ্যা কথা বলার দ্বারা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য যে পরিমাণ নেক আমল করবেন, এর থেকে বেশি পরিমাণ গুনাহমুক্ত জিন্দেগি কায়েম করতে হবে। সকলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর গুনাহ করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ নবী বলেন উম্মত, আল্লাহ নবী বলেন উম্মত, সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করো, গুনাহ বর্জন করো। এত নফল নামাজ প্রয়োজন নাই, এত জিকির আজকালের প্রয়োজন নাই, গুনাহমুক্ত জীবন যাপন করো, তাহলে তুমি অতি তাড়াতাড়ি শ্রেষ্ঠ আবেদী হইয়া যাইবা। শেষরাত্রি জিকির করার দরকার নাই, দিনের বেলা সুদ ঘুষ ছাড়া দেন, হারাম ছাড়া দেন, মিথ্যা কথা ছাড়া দেন, তাহলে আপনি শ্রেষ্ঠ আবেদী হয়ে যাইবেন। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করতেছি, এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা কাজ করার জন্য বলছেন। কেন বলছেন? আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য। যে কেউ যদি আমার ওলি হইতে চায়, আমার পেয়ারা বান্দা হইতে চায়, দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে, আর দুই নাম্বার কাজ হইল